চোখ খুলে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি, আকাশ মেঘলা, একদম চোখ খুলতেই সবুজে সবুজে আমার জানলাটা ভরে গেছে। আমার লতা পাতাগুলো বড় হয়ে গেছে। তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সব বন্ধুদের অনুরোধ রইল, আমন্ত্রণ রইল সারাদিন প্রকৃতির সাথে থাকা। এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আর আমার ছানাপোনারা এসে রেডি হয়ে গেছে মায়ের থেকে খাবার নেবার বলে। আমি চলে যাচ্ছি, মেয়ের পড়া ছিল, হঠাৎ করেই স্যার ফোন করলো, তাই অপ্রস্তুতভাবেই একদম তাড়াহুড়ো করে ওকে দিতে যাচ্ছি, মানে ওকে দিয়ে আমি ফিরছি। বাড়ি এসে দেখলাম যা ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে ব্রেকফাস্টে চাউমিন করেছে। দুই মেয়ের জন্য তুলে রেখে আমরাও সবাই একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ মেয়ের আসতে দেরি আছে, ওকে আনতে যেতে হবে। আর এদিকে শাশুড়ি মা পুজোর জোগাড় করে চলে গেছেন ঠাকুর ঘরে। সবাই ভোগ দর্শন করুন, ঠাকুর পুজো দিচ্ছেন। উনি আজকে একটু সকাল সকালই পুজো দিচ্ছে। ঈশ্বর সব বন্ধুদের মঙ্গল করুক। তো বন্ধুরা, প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। সব বন্ধুদের কি রান্না হয়ে গেছে? আমার এখনো হয়নি, রান্না হচ্ছে। তাহলে সব বন্ধুদের আজকে নিমন্ত্রণ রইল, কারণ আমি আজ চিকেন রান্না করছি। চলে আসুন সবাই। এই যে বাটা মাছ এনেছে, বাটা মাছটা করব, কারণ আমার শাশুড়ি মা চিকেন খান না। শ্বশুরের জন্য নিরামিষ হবে, ডাল হবে, ভাজি হবে, চাটনি হবে। আর এদিকে কুঁদরি আলু ভাজা আছে। বাটা মাছও রান্না অলমোস্ট হয়েই গেছে আমার। চিকেনটা হচ্ছে। সব বন্ধুরা চলে আসবেন চিকেন খেতে, সবার আমন্ত্রণ রইল। লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। এদিকে শ্বশুরমশাই শাশুড়ি খাচ্ছে, মেয়েদের খাবার বাড়া হচ্ছে। আমি চলে এলাম। বন্ধুরা, প্রতিদিনের মতো নিয়ম করে যা মেয়েদের রোজ করে দিতে হয়, আমারও রান্না বান্না সবই হলো। রান্নাঘরের কাজ সব মিটিয়ে সবে ঘরে এলাম। কিছু জামা কাপড় কাচা হয়েছিল, কিছু মেশিন থেকে বার করে ছাদে মেলে দিয়ে আসলাম। আর এই যে কিছু আমার মেয়ে পাহাড় সমান জমিয়ে রেখেছে, মানে আমার ঝড় উঠলে তো ঘর তছনছ করে যায়, তাই সেগুলোকে আবার ভাঁজ করতে হবে। এটা আমাদের নিত্যদিনের কাজ, এটা আমাদের সব মায়েদের করতে হয়। আমি জানি আমার সব বন্ধুরা করে। তাহলে বন্ধুরা, সবার নিশ্চয়ই স্নান হয়ে গেছে, আমার এখনো হয়নি। আমার একটু কাজ আছে, সেগুলো করে এখন সবাইকে খাবার দেওয়ার আছে। খাবার দিয়ে মেয়েকে খাবিয়ে তারপরে আমি আরামসে স্নান করব, কারণ আমার বন্ধুরা জানে আমি অনেক দেরিতে স্নান খাওয়া দাওয়া করি। আমার বন্ধুদের নিশ্চয়ই স্নান হয়ে গেছে, আমার সবে হলো। আমার তো প্রতিদিনই দেরি হয়, স্নান খাওয়া সব কিছুতে দেরি। আজকে শুধু মন ভালো নেই, ওই জন্য কিছুই ইচ্ছে করছে না, না স্নান করতে না খেতে। শুধুই কুড়েমি লাগছে, মনে হচ্ছে বসে থাকি, যেখানে বসছি বসেই থাকছি, যেখানে শুচ্ছি শুয়েই থাকছি। আসলে কাজে মন নেই, জানি না কেন। তাহলে চলুন বন্ধুরা, স্নান যখন হয়েছে একটু খেয়ে আসি। আপনাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, কারণ এখন বিকেলও হয়ে গেছে। খেয়ে একটু ফোনটা নিয়ে বসেইছিলাম। আর আমার মেয়ের এই যে বায়না, চলো এক্ষুনি বেরোতে হবে, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না গন্তব্য কোথায়, যেতে হবে তাই যেতে হবে। ভিজে রাস্তা, বৃষ্টি ভেজা আকাশ, ঝরঝরে হাওয়া, দারুণ সুন্দর লাগছিল। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম মায়ের মন্দিরে, যেটা আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার আসি। আমার বন্ধুদের আমি অনেকবার দেখিয়েছি, সবাই মায়ের দর্শন করুন, মা সবার মঙ্গল করুক। ভালো লাগছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল। আমার মেয়ে ঢুকেছে মন্দিরে, আমি ঢুকতে পারলাম না। যাই হোক, আর ওখান থেকে চলে এলাম মেয়ের বায়নায়। এই যে স্মার্ট শপে আমাদের এখানেই আছে, ওর সেই ম্যাগি কিনবে, কিছু র্যামেন কিনবে, সেই জন্য চলে এলাম। সব বন্ধুদের দেখালাম। এবার এখান থেকে নিয়ে বেরোনোর পালা, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। তেমন কিছু কিনলাম না, শুধু আসাটাই সই। সন্ধ্যার আকাশে অন্ধকার প্রায় নেমে এসেছে, কারণ দেখুন দারুণ সুন্দর আকাশে আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যাবেলায়। আমার সব বন্ধুরা যারে ভিডিওর স্বার্থে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, খুব ভালো লাগলো। সারাটা দিন সবার কেমন কেটেছে জানার আগ্রহ রইল। ভালো থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।